ও দোস্ত, আমরা কেমন নবী পেয়েছি? সব নবী যার কাছে সিলিন্ডার করে, সব নবী যার দিকে রুজু হয়। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, আকিয়ামুদ না ফলক মেরাজেও, আম্বিয়া ও আউলিয়া মুহতাজেও। সব নবীরা মুহাম্মদ আরবির দরবারের দিকে ঝুঁকে পড়েছে। সব উম্মত যখন মুহাম্মদ আরবির কাছে গেল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালাহা, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার মতো অধিকার কোনো নবীর নাই। ইন্নালাহা, তবে আমি নবী মুহাম্মদের অধিকার আছে। আমি নবী মুহাম্মদের অধিকার আছে। কেন? বিশ্বনবী বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন। আমার আল্লাহ প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছে। বলেছে, হে আমার নবীগণ, তোমরা যে কোনো বিপদে আপদে যদি তোমার এই স্পেশাল দোয়াটা কাজে লাগাও, আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিব। বিশ্বনবী বলেন, কদ দা বিহা ফাস্তুজিবা, প্রত্যেক নবী তার এই দোয়াকে কাজে লাগায় ফেলেছে। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে বদদোয়া করেছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটা রাজত্ব দেন, কিয়ামত পর্যন্ত কোনো রাজা বাদশা আর এই রাজত্ব পাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে তার দাস বানিয়ে ফেলেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার রাজা ছিলেন। কিয়ামত পর্যন্ত এমন রাজা পৃথিবীতে আর আসবে? কিন্তু বিশ্বনবী বলেন, কদ দা বিহা ফাস্তুজিবা, প্রত্যেক নবী তার দোয়া কাজে লাগিয়ে ফেলেছে, আল্লাহ তা কবুল করে ফেলেছেন। কিন্তু ওয়াজআলতু দাওয়াতি, কিন্তু আমি নবী মুহাম্মদ আমার দোয়াকে কাজে লাগাই নাই। আমি নবী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আমার দন্দন মোবারক শহীদ করেছি, কিন্তু আমার দোয়াকে কাজে লাগাই নাই। তায়েফের ময়দানে যাওয়ার পরে উম্মত আমাকে পাথর মারতে মারতে গোটা শরীর রক্তে রঞ্জিত করে ফেলেছে। আমার জুতা পায়ের সাথে লেগে গেছে, তারপর আমি আমার এই দোয়াকে কাজে লাগাই নাই। আমার কলিজার টুকরা হাসান হুসাইন নাতি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছে। আমার মেয়ে ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি নবীর ঘরে 6 মাস যাবত চুলা জ্বলে নাই, তারপরও আমি নবী আমার এই স্পেশাল দোয়াকে কাজে লাগাই নাই। কেন? বিশ্বনবী বলেন, আমি আমার উম্মতকে এত বেশি ভালোবাসি, আমি আমার উম্মতকে এত বেশি ভালোবাসি, দুনিয়ার দিন খেলেও যাবে না খাইলেও যাবে, কিন্তু কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মত যখন বিপদে পড়বে, আমি নবী যদি আজকে দুনিয়াতে আমার দোয়া কাজে লাগাই ফেলাই, আমদ গজাই রুহেরা মরহামা মদ ই দিলে মজরুহেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর প্রেমের পাগল যারা, আল্লাহর জিকির করে তারা, আল্লাহর প্রেমের পাগল যারা, আল্লাহর জিকির করে তারা। আহার নিদ্রা ভাল লাগে না, আহার নিদ্রা ভাল লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগিবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে বান্ধ বেলা, কাজে লাগিবে সন্ধ্যা বেলা। অন্ধকারই কবরেতে, অন্ধকারই কবরেতে থাকবা যখন একলা,
জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে সবই হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে সবই তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি লাগি গেথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি লাগি গেথেছি ফুলের মালা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বি কারীম আমাদেরকে ইশারের নামাজের পরে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার বুকে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে পাঠানোর সাথে সাথে আমাদের জীবনের চরম ও পরম শত্রু দুশ্মন ইবলিস শয়তানকেও কিন্তু আমাদের পিছনে লাগিয়ে দিয়েছেন। ইবলিস শয়তানের টার্গেট হচ্ছে আমরা যেন জান্নাতে না যেতে পারি, আর আমার টার্গেট, আল্লাহর টার্গেট হচ্ছে আমার বান্দা যেন জাহান্নামে না যায়। এই জন্য আমার আল্লাহ যার প্রতি একবার নয় দুইবার নয় ৭০ বার রহমতের দৃষ্টিতে তাকান, ওই ব্যক্তির দ্বারাই আল্লাহর দ্বীনের কাজ করা সম্ভব হয়, অন্যথায় ওই ব্যক্তির মাধ্যমে দ্বীনের কাজ করা সম্ভব নয়। আমরা যারা আজকে এইখানে উপস্থিত হয়েছি, আমাদের চাইতে অনেক জ্ঞানী গুণী অর্থবিদ সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু জ্ঞান থাকলেই বুদ্ধি থাকলেই মানুষ দ্বীনের কাজ করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান, যেই ব্যক্তির ভালাই চান, যেই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে নিতে চান, ওই ব্যক্তিকে আমার আল্লাহ দ্বীনের কাজ করার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ই সাআদাত বাজুরে বাজুনিস তানা বখশাদ খোদায়ে বখশেন্দা। আল্লাহর কাজ করতে পারা এটা মানুষের ধন বলা হয় না,
জনবলে হয় না, বাহু বলে হয় না। আমার আল্লাহ যেই ব্যক্তিকে আল্লাহর কাজ করার তৌফিক দান করেন, ওই ব্যক্তি ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর গোলামি করতে পারে না। এই জন্য আমরা এখানে যারা আসছি, আমাদের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। আজকে আমাদের কাছ থেকে আমরা যেটা হারিয়ে ফেলেছি, আমাদের হারানো সম্পদগুলো আমাদের ফিরে পাওয়া দরকার। আজকে মুসলমান কি হারিয়ে ফেলেছে? মুসলমান তার আত্মপরিচয় হারিয়ে ফেলেছে। মুসলমানের পরিচয় কি মুসলমান আজকে জানে না। মুসলমানের দাম আমার আল্লাহর কাছে কত বেশি মুসলমান সেটা জানে না। একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি 500 টাকার একটা নোট দেন আর একটা চকলেট, আপনি বলবেন যে তুমি 500 টাকা নিবা না 5 টাকা তুমি চকলেট নিবা? বলেন তো, ছোট্ট শিশু কি নিবে? 500 টাকা নিবে না 5 টাকা দামের চকলেটটা নিবে? কেন? কারণ সে তো জানে না যে 500 টাকা দিয়ে এরকম 5 টাকা দামের চকলেট আর 100 কিনা যাবে, 50টা কিনা যাবে। সে জানে না, 500 টাকার মূল্য তার কাছে নাই। এই জন্য সে 500 টাকা ফেলে দিবে, আপনার হাত থেকে 5 টাকার চকলেটটা সে নিয়ে নেবে। কারণ সে 5 টাকার পরিচয়, 5 টাকার চকলেটের পরিচয় তার কাছে আছে, কিন্তু 500 টাকার মূল্যর পরিচয় তার কাছে নাই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নিজেদের পরিচয়কে জানতে হবে। আজকে মুসলমান কেন আজকে এখানে কোরআনের মাহফিল হওয়ার পরে মুসলমান চায়ের দোকানে আড্ডায় থাকবে? কারণ হলো মুসলমানের সন্তান আজকে তার পরিচয় জানে না, মুসলমানের সন্তান আজকে তার দাম বুঝে না। এই জন্য কোরআনের মাহফিল চলে, কিন্তু মুসলমানের সন্তান চায়ের দোকানে আড্ডা দেয় আর বিড়ি খায়, ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের পরিচয় জানতে হবে। আজকে আমরা এই মাহফিল থেকে আমাদের পরিচয় জেনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনার দাম আমার আল্লাহর কাছে কত বেশি, আমার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। আমি যদি আজকে আমার পরিচয় জানতে পারি, কবি বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি তার নিজেকে চিনতে পারবে, ওই ব্যক্তি এক সময় আল্লাহকে চিনতে পারবে। আগে নিজের পরিচয় জানতে হবে, আমি কে, আমার পরিচয় কি। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, তোমার পরিচয় কি? শোনো শোনো ও বান্দা, আদম থেকে ঈসা পর্যন্ত আমি আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি মানুষের হিদায়াতের জন্য। লক্ষ লক্ষ পয়গম্বরের কোটি কোটি উম্মত আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কিন্তু আমি আল্লাহ কোন নবীর কোন উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করি নাই। কেবলমাত্র শুধুমাত্র এই তোমাদেরকে উম্মতে মুহাম্মদীকে আমি আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত কোটি কোটি উম্মতের মধ্যে কেবলমাত্র উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছি। শ্রেষ্ঠত্বের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মদী হলো গোটা পৃথিবীর সব নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আমার দাম আল্লাহর কাছে কত বেশি। আমার আল্লাহ বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে গোটা পৃথিবীর সব নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন কেন? আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিয়েছি। উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, যে দায়িত্ব আমি আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী ছাড়া অন্য কারো উপরে এই দায়িত্ব দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব আমি আল্লাহ কোন নবী ছাড়া অন্য কারো কাঁধে দেই নাই। কেবলমাত্র আমি এই দায়িত্বগুলা নবীদের মাধ্যমে আঞ্জাম দিয়েছি। সেই দায়িত্ব কি? সেই দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার,
মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবা। এই যে দ্বীনের দাওয়াতি কাজ, মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বাধা প্রদান করা, এই গুরু দায়িত্ব, এই দ্বীনের দায়িত্ব আমি আল্লাহ নবীগণ ছাড়া অন্য কারো কাঁধের উপর চাপায় দেই নাই। সব নবী যখন এক নবী আসতো, তিনি দ্বীনের দাওয়াতের কাজ করতেন, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেন, আমার আল্লাহ আরেকজন ব্যক্তিকে নবুয়তের দায়িত্ব দিয়া তার কাঁধের উপর এই দায়িত্ব চাপায় দিতেন। আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন আমার অবাধ্যচারণ শুরু করেছে, ফিরআউনের কাছে যাও আমার দ্বীনের দাওয়াত নিয়া। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি মূসাকে ফিরআউনের কাছে পাঠাচ্ছেন, অথচ ফিরআউন ছোটকালে আমার জিহ্বার মধ্যে আগুনের সেকা দিয়া আমার জিহ্বার মধ্যে তোতলামি সৃষ্টি করে দিছে। আমি তো এখন ঠিক মতো ভালো করে কথা বলতে পারি না। এমন প্রতাপশালী বাদশার সামনে আমি আপনার দ্বীনের দাওয়াত নিয়ে যাব, তার সামনে তো সুন্দর করে কথা বলা দরকার, কিন্তু আমার জিহ্বার মধ্যে যে জড়তা, আমি তো সুন্দর করে কথা বলতে পারি না। আপনি আমার ভাই হারুনকে আমার সহযোগী হিসেবে পাঠিয়ে দেন। হারুনা আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি। আমার ভাই হারুন, তার মুখের ভাষা অত্যন্ত মিষ্টি, সে খুব সুন্দরভাবে কথা বলতে পারে, আমার ভাই হারুনকে আমার সাথে পাঠিয়ে দেন। কিন্তু আমার আল্লাহ এই দ্বীনের কাজ নবীগণ ছাড়া কারো উপরে বর্তায় না। নবীগণ ছাড়া এই দ্বীনের কাজ আমি আল্লাহ কারো মাধ্যমে নেন না। আমার আল্লাহ বলেন, মূসা, আমি তো আমার এই দ্বীনের কাজ নবীগণ ছাড়া অন্য কারো মাধ্যমে করাই না, কিন্তু তুমি যেহেতু তোমার ভাই হারুনের ব্যাপারে আমি আল্লাহর কাছে আবেদন করেছ, আমার এই দ্বীনের কাজ এত দামি, সাধারণ উম্মতের মাধ্যমে আমি আমার এই দ্বীনের কাজ দিই না। সুতরাং হারুনকে তোমার সাথে দ্বীনের কাজ করার জন্য পাঠাবো। শুধু দ্বীনের কাজ করার জন্য পাঠাবো না, তোমার আবেদনের কারণে আজকে তোমার ভাই হারুনকে নবুয়ত দিয়া তোমার ভাইকে নবী হিসাবে ফিরআউনের কাছে পাঠাবো। আল্লাহু আকবার। কি বোঝা গেল যে দ্বীনের কাজ হারুন দ্বীনের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাবে। আল্লাহ বলেন, আমি নবী ছাড়া অন্য কারো মাধ্যমে এই দ্বীনের কাজ আঞ্জাম দেই না। সুতরাং তোমার ভাই হারুনকে আজকে আমি নবুয়ত দান করে ফিরআউনের কাছে পাঠালাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ যেই কাজ নবীগণ ছাড়া অন্য কারো উপর আল্লাহ বর্তায় না, সেই কাজের দায়িত্ব আমি আপনি উম্মতি মুহাম্মদের উপর আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। ওগো উম্মত, আমার আখির নবী মুহাম্মদ আরবের উম্মত, তোমাদের উপরে আমি এই নবীওয়ালা দায়িত্ব চাপাই দিয়া গোটা পৃথিবীর সব নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ তোমাদের গলার মধ্যে শ্রেষ্ঠত্বের মালা পরায় দিছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কত বেশি চিন্তা করছেন? আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী অতিবাহিত হয়েছে, তাদের উম্মত ছিল কোটি কোটি কোটি, কিন্তু কোন নবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দেয় নাই। কেবলমাত্র আপনাকে আমাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা শ্রেষ্ঠ হয়ে থাকি, আমাদের দায়িত্বটাও শ্রেষ্ঠ না? কি বলেন? একজন পুলিশ সুপার, একজন থানার ওসি, তার দায়িত্ব বেশি না সাধারণ একটা কনস্টেবল তার দায়িত্ব বেশি? কি বলেন? থানার যে ওসি তার দায়িত্ব বেশি না? তো গোটা পৃথিবীর সব উম্মতের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মালা পরায় দিলেন, তাহলে আমাদের দায়িত্ব কম না বেশি? বেশি। আমার আল্লাহ শুধু এখানেই শেষ করেন নাই। মুআজ্জাজ হাজিরিন, ও মুসলমান যুবক ভাইরা, শোনো শোনো, কান খাড়া করে শোনো, তোমার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। আমার আল্লাহ শুধু এখানেই শেষ না,
আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন উম্মতে মুহাম্মদী তোমাদের দাম আমি আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ বলেন জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলেন উম্মতে মুহাম্মদী শোনো শোনো, তোমার দাম আমি আল্লাহর কাছে কত বেশি। কিয়ামতের ময়দানে নবীগণ তাদের উম্মতদের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে। হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 900 থেকে 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন উম্মতদেরকে। 900 থেকে 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 85 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, দ্বীনের দাওয়াত গ্রহণ করেছে, আর সব মানুষ বেঈমান রয়ে গেছে। শুধু তাই না, হযরত নূহ আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে বেহুশ করে ফেলতো। হযরত নূহ আলাইহিস সালাম সন্ধ্যাবেলা যখন আবার জ্ঞান ফিরে আসতো, জিবরিল আলাইহিস সালাম পাশে বসা, বলতেন ভাই জিবরাইল আগামীকাল আমার কি দায়িত্ব? জিবরিল আলাইহিস সালাম বলেন ও আল্লাহর নবী নূহ, আজকে আপনি যেই দায়িত্ব পালন করেছেন আগামীকাল সকাল থেকে আপনার উপর আবার একই দায়িত্ব। এইভাবে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের কাজ করেছেন। কিন্তু কিয়ামতের দিন উম্মত বলবে, আল্লাহ বলবেন আমি কি তোমাদের কাছে আলাম ইয়াতিকুম নাযীর, আমি কি তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই, কোন নবী রাসূল পাঠাই নাই? উম্মত বলবে আল্লাহ আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। একেবারে ডাকা মিথ্যা কথা বলবে আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। হযরত নূহকে আল্লাহ ডাকবেন, বলবেন ও নূহ তুমি কি তোমার উম্মতদেরকে দাওয়াত দাও নাই? হযরত নূহ বলে আল্লাহ একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 900 থেকে 950 বছর পর্যন্ত আমি আমার উম্মতদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছি। উম্মত বলে আল্লাহ 950 বছর দূরের কথা, 9.5 ঘন্টাও আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই। বলেন একদিকে নূহের লক্ষ লক্ষ উম্মত বিপক্ষে সাক্ষী দিচ্ছে, আরেকদিকে হযরত নূহ আলাইহিস সালাম একা। এখন বিচার যদি আসে, বিচারক কি দিয়ে ফয়সালা করে? সাক্ষীর মাধ্যমে। কি বলেন? নূহ আলাইহিস সালাম একা, সে যদি তার কথায় সত্য প্রমাণিত হতে চায় তার পক্ষে সাক্ষীর দরকার আছে না নাই? আল্লাহ বলবেন নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম ডাইনে তাকায় দেখে তার বিপক্ষে উম্মত, বামে তাকায় দেখে তার বিপক্ষে উম্মত, সামনে তাকায় দেখে তার বিপক্ষে উম্মত, পিছনে তাকায় দেখে তার বিপক্ষে উম্মত। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো, বাঁচার উপায় কি? হযরত নূহ আলাইহিস সালামের মনে পড়ে যাবে আমার বাঁচার উপায় আছে, আমার পক্ষে আজকে সাক্ষী দিবে উম্মতে মুহাম্মদী। ও আল্লাহ আপনি যে উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন, আজকে আপনার কাঠগড়া থেকে বাঁচার জন্য উম্মতে মুহাম্মদী আমার পক্ষে আজকে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম উম্মত হাসবে, বলবে হেতে বলে কি, মাথা পুরাই হাগল হয়ে গেছে। দুনিয়াতে তো আমরা হাগল বলতাম এমনি, এখন পুরো পাগল হয়ে গেছে। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি হাজার হাজার বছর আগে, আর আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে হাজার হাজার বছর পরে যে উম্মত আসছে দুনিয়াতে তারা। এই সাক্ষী কি আপনারা মানবেন? কথা বলেন না। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, উনি স্বাধীনতা যুদ্ধের অপরাধী ছিল যারা বলে, যারা যুদ্ধকালীন সময় ছিল তারা যদি সাক্ষী দেয় তাদের সাক্ষী গ্রহণযোগ্য। যদি 10 বছর 20 বছরের পোলাপান সাক্ষী দেয় যেই ঘটনা 50 বছর আগে গত হয়ে গেছে, তাদের সাক্ষী কি আদালতে গ্রহণ করবে? ঠিক এমন ঘটনা ঘটবে। আমরা উম্মতে মুহাম্মদী সেই দিন কিয়ামতের দিন দাঁড়িয়ে যাব হযরত নূহ আলাইহিস সালামের পক্ষে। আমরা বলবো ওগো আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদী আজকে নূহ আলাইহিস সালামের পক্ষের সাক্ষী। আমরা জোর গলায় ঘোষণা করছি হযরত নূহ আলাইহিস সালাম একদিন 2 দিন না, 900 থেকে 950 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ বলবেন সাক্ষী তোমরা কথা বললা, প্রমাণ দেখাও, তোমরা তো হাজার হাজার বছর পরে আসছো। আমরা বলবো আল্লাহ
আপনি যদি সত্য হয়ে থাকেন, আপনার হাবিব যদি সত্য হয়ে থাকে, আপনার 30 পারা কোরআন যদি সত্য হয়ে থাকে, আপনি 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুন নূহ। সূরাতুন নূহের মধ্যে আপনি বলেছেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আপনি বলেছেন নূহ আলাইহিস সালাম বলেছে, আমি আমার উম্মতদেরকে দিনের বেলা দাওয়াত দিয়েছি, তারা আমার কথা শুনে নাই, রাতে দাওয়াত দিয়েছি, তারা আমার কথা শুনে নাই, আমি দিবালোকে মানুষের প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমার কথা শুনে নাই, আমি গোপনে গোপনে নিরিবিলি একা একা মানুষদেরকে দাওয়াত দিয়েছি, তারপর আমার কথা শুনে নাই। সুতরাং আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে, আপনার হাবিবের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে উম্মতে মুহাম্মদ হিসেবে নূহের পক্ষের সাক্ষী আমরা দিচ্ছি। নূহ আলাইহিস সালাম নির্দোষ, যারা নূহকে মানে নাই আজকে কিয়ামতে তারাই হলো দোষী। মুআজ্জাজ হাজিরিন, আপনার দাম কত বেশি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, সেই দিন নবীর পক্ষে সাক্ষী দেওয়ার কারণে হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের কাঠগড়া থেকে, তার উম্মতের বিপক্ষের সাক্ষী থেকে হযরত নূহ আলাইহিস সালাম বিনা অপরাধে নির্দোষ খালাস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তা আপনার দাম, আমার দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, আজকে যুবকেরা আমাদেরকে চিনে না, নিজের পরিচয় জানে না, এই জন্য আজকে কোরআনের মাহফিল রেখে তারা চায়ের আড্ডায় বসে আছে। আজকে কোরআনের মাহফিল চলতে যে তারা এখানে ফেসবুক ব্যবহার করছে, নিজের পরিচয় জানে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আজকে মাহফিল থেকে অন্তত নিজের পরিচয়টা আমি জেনে বাড়িতে যাব, তাহলে আপনি মৃত্যু পর্যন্ত আপনার এই পরিচয় জেনে আপনি দিনের উপর চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ উম্মতগত হয়েছে। আমার আল্লাহ কোন নবীর উম্মতদেরকে ইমানদার বলে ডাক দেয় নাই। আমার নবী, আমার আল্লাহ কোন নবীর উম্মতদেরকে আমার বান্দা বলে ডাক দেয় নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত আদর করেন, তাদের দাম, তাদের শান মান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে যত জায়গায় আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ইমানদার বলছে, হে আমার ইমানদার বান্দাগণ, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার আদরের বান্দা। কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতদেরকে ডাক দিয়েছেন, ইয়া কওমি নূহ, ইয়া কওমি মূসা, ইয়া কওমি ঈসা, হে ঈসার উম্মত, হে নূহের উম্মত, হে সালেহের উম্মত, হে হুদের উম্মত। কিন্তু উম্মতে মুহাম্মদের দাম আমার আল্লাহ তো বাড়িয়ে দিয়েছেন। আমাদেরকে যখন আমার আল্লাহ ডাক দিয়েছেন, আমার আল্লাহ আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা। আল্লাহু আকবার। তা আমার আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন, আপনাকে কত বেশি ভালোবাসেন। এত নবীর উম্মত গত হলো, কাউকে আমার আল্লাহ এত মোহাব্বত করে ডাক দেয় নাই। আপনাকে আমাকে আমার আল্লাহ যত মোহাব্বত করে ডাকেন, তা আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আর এই ভালোবাসার বদলা আমি এইভাবে দিচ্ছি, এইভাবে দিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্দিষ্ট। যেখানে ইচ্ছা সেখানেই তারা নামাজ পড়তে পারতো না, যেখানে ইচ্ছা সেখানেই তারা আল্লাহর ইবাদত করতে পারতো না। তাদের ইবাদতের জায়গা ছিল নির্ধারিত, তাদের অজু পবিত্রতা অর্জনের মাধ্যম ছিল নির্দিষ্ট। একমাত্র পানির মাধ্যমে তারা অজু করতে পারবে, পবিত্রতা অর্জন করতে পারবে, অন্য কোনো মাধ্যমে তারা পবিত্র অর্জন করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ, আপনার দাম, আমার দাম আমার আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, জুইলাত
লানাল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তুহুরা। ও আমার উম্মত শোনো শোনো, তোমার দাম আমার আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, তোমার জন্য গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে আমার আল্লাহ জায়নামাজের পাটি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি যদি সকালবেলা আপনার কৃষি কাজের জন্য খেতে চলে যান, কাজ করতে করতে জোহরের আজান হয়ে গেছে, আপনি যদি ক্ষেতের পাশে গামছা বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আপনার ওই নামাজ কবুল করবেন কে? ওটা কি মসজিদ? আপনার ক্ষেতের আলে যে নামাজ পড়লেন সেটা কি মসজিদ? কিন্তু আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদের শানমান এত বেশি, গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ জায়নামাজের পাটি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি সফরের মধ্যে গেছেন মরুভূমিতে, সঙ্গে আপনার খাবার পানি আছে, কিন্তু সেই খাবার পানি দিয়ে যদি আপনি আসরের সময় ওযু করে নামাজ পড়েন, তাহলে পানির কষ্টে আপনি মারা যেতে পারেন। আমার আল্লাহ বলেন দরকার নাই উম্মত, তুমি জীবিত থাকো, তুমি সুস্থ থাকো, আমি আল্লাহর জন্য নামাজ পড়বা, পানির মাধ্যমে তোমার ওযু করার দরকার নাই, তোমার কাছে অতিরিক্ত পানি নাই, তুমি মাটি দ্বারা তায়াম্মুম কইরে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করো, আমি আল্লাহ তোমার এই নামাজকে কবুল করে নিব। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ইউশুদ হামারু ইয়া জমিন। এটা একমাত্র উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য যে গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য জায়নামাজের পাটি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নিজের পরিচয় জানতে হবে। আপনি কে? আপনার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। যখন কেউ তার নিজের পরিচয় হারিয়ে ফেলে তখন কি হয়? তখন কি হয়? একজন রাখাল বনে গেছে, ছাগল চরানোর জন্য রাখাল বনে গেছে, যা দেখে ছোট্ট একটা বাঘের বাচ্চা নিঃস্ব নিরহ অবস্থায় পড়ে আছে। সে মায়া করে বাঘের বাচ্চাটা নিয়ে আসছে বাড়িতে, ছাগলের সাথে লালন পালন শুরু করছে। বাঘটাকেও ঘাস দেয়, ছাগলের বাচ্চাকেও ঘাস দেয়। তো বাঘের বাচ্চা ঘাস খেতে খেতে এক সময় ঘাস খাওয়াতে অভ্যস্ত। এখন বাঘের বাচ্চা নিজেকে ছাগল মনে করে। ছাগল যখন একটু বড় হয়েছে, ছাগলের মাথায় ছোট ছোট শিং যায়, কিন্তু বাঘের মাথায় তো শিং যায় না। ছাগলের বাচ্চা একটা আরেকটাকে বলে ওর মাথায় শিং নাই, আয় আয় ওরে গুতাই। বাম দিক থেকে একজনে গুতা দেয়, ডান দিক থেকে আরেকজনে গুতা দেয়। বাঘের বাচ্চা তো নিরুপায়, নিঃস্ব, তার মাথায় শিং আছে, বাঘের মাথায় শিং আছে। বাঘ এই পাশ থেকে গুতা খায়, ওই পাশ থেকে গুতা খায়, বাঘে কিছুই বলে না। তো রাখাল আবার আরেকদিন সব ছাগলের পাল সহ জঙ্গলে গেছে। দূরের থেকে একটা বড় একটা বাঘ এই দৃশ্য খেয়াল করতেছে। আশ্চর্য খবর যে আমার জাতি বাঘ, তাকে দেখি ছাগলে গুতা দেয়। এই পাশ থেকে এক ছাগলে গুতা দেয়, ওই পাশ থেকে আরেক ছাগলে গুতা দেয়, কিন্তু বাঘ নিঃস্ব নিরহ মতো চুপচাপ বসে আছে, কারণ তার মাথায় তো শিং নাই। আজকে বাঘে টার্গেট করেছে, আজকে আমি কোনো হরিণ শিকার করব না, আজকে আমি কোনো ছাগল শিকার করব না, আজকে আমার ওই জাতির চেতনাকে ফিরে আনতে হবে। সে তো তার নিজের জাতি সত্তার পরিচয় হারিয়ে ফেলেছে। আরে ও তো বাঘের বাচ্চা, ওর এক একটা হুঙ্কারে ছাগলের পাল পালাবার জায়গা খুঁজে পাবে না। আজকে দেখা যায় ছাগল তার মাথার ছোট ছোট শিংটা আমার জাতিকে গুতায়। বাঘের বাচ্চা টার্গেট করে ছাগলের পালের উপর হামলা করেছে। ছাগলের পাল বাঘের গর্জন শুনে এদিক সেদিক পালানো শুরু করেছে। বড় বাঘটা যায় ওই ছোট্ট বাঘটাকে ধরছে। ধরার পরে বলতেছে, আরে তুই তো বাঘ, তুই ছাগলের সাথে কি করস? এখন ওই ছোট্ট বাঘ বলে, আমি বাঘ না, আমি ছাগল। বলতেছে, তুই তো বাঘ, বলে না আমি ছাগল। এখন বড় বাঘ বলতেছে, আরে এমনি বুঝানো যাবে না। বলতেছে, তোমার চেহারার দিকে তাকায় দেখো, তোমার চেহারার সাথে ওই ছাগলের চেহারার কোনো মিল নাই, তোমার চামড়ার কালারের সাথে ছাগলের চামড়ার কালারের কোনো মিল নাই,
তোমার হাতের থাবার নকশার সাথে ছাগলের পায়ের খুরের সাথে কোনো মিল নাই, তাহলে তুমি কিভাবে ছাগল হইলা? আর আমার দিকে তাকায় দেখো, আমার চেহারা তোমার চেহারা এক, আমার গায়ের চামড়ার রং তোমার গায়ের চামড়ার রং এক, আমার থাবা আমার পাঞ্জা তোমার পাঞ্জার নকশা এক, সুতরাং তুমি হলে বাঘের বাচ্চা। এখন বাঘ নিজের পরিচয় জানতে পাইরা একটু নড়েচড়া বসছে, তাই তো? বলছে তোমার ছাগলের সাথে কি সম্পর্ক? ছাগল তোমাকে গুতা দেওয়ার সাহস পেল কিভাবে? আরে বাঘের এক একটা হুঙ্কার তো ছাগল, বনের হাজার হাজার ছাগল পালাবার রাস্তা খুঁজে পায় না, ঠিক কিনা? এখন বাঘ নিজের পরিচয় যখন ফিরে পেয়েছে, তখন আবার সেই ছাগলের পালের সামনে গেছে। এখন ছাগলের বাচ্চারা মনে করছে এটা মনে হয় আমাদের সেই আগের ছাগল বন্ধু। এখন বাঘ যখন নিজের পরিচয় জানতে পেরে বাঘের মতো হুঙ্কার দিয়েছে, ছাগলগুলো তাকে গুতাবে তো দূরের কথা, পালাবার জায়গা খুঁজে পায় না। মুআজ্জাজ হাজিরিন, আজকে মুসলমানের শান মান কত বেশি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আজকে মুসলমান নিজের দাম ভুলে যাওয়ার কারণে আজকে ওই দিক থেকে ইসরায়েল মুসলমানদেরকে মারে, আরেক দিক থেকে খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, আরেক দিক থেকে ইসকন মুসলমানদের উপর হামলা করে। মুসলমান যখন নিজের জাতি সত্তার পরিচয় খুঁজে পাবে, মুসলমানদের হুঙ্কারে গোটা পৃথিবীর কাফের মুশরিকদের ঘুম হারাম হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাদের নিজেদের পরিচয় জানার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম আপনার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। আমার আল্লাহ আপনার দাম কত বাড়িয়ে দিয়েছেন। ও যুবক ভাইরা, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীর উম্মত গত হয়েছে। কোটি কোটি উম্মতেরা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু তাদের কাউকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। তারা দাঁড়িয়ে থাকবে লাইন ধরে, বলবে যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার অনুমতি কেন নাই? কেন নাই? বিশ্বনবী বলেন, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আদম থেকে ঈসা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত যুবক মারা যাবে, ওই যুবকদের জান্নাতের সর্দার হবে বিশ্বনবীর নাতি হযরতে হাসান এবং হযরতে হুসাইন। এই নবীর উম্মত, এই নবীর উম্মতের সদস্য হযরত হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না ঢুকবে, কিয়ামত পর্যন্ত যত যুবক আছে সব যুবক ওয়েটিং এর মধ্যে থাকবে। তাই এই উম্মতের দাম কম না বেশি? মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত নারীরা মারা গেছে, সব নারীরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে। আমরা যারা বৃদ্ধ হয়ে মারা যাব, সবাই আমরা অপেক্ষা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গেটের মধ্যে পাড়া না দিবে। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার অনুমতি হবে। মুআজ্জাজ হাজিরিন, আপনার দাম আমার দাম কত বেশি আমার আল্লাহর কাছে। আজকে যদি আমরা আমাদের নিজের দাম বুঝতে কারণে আমার দাম বাড়ছে, তার পরিচয় আমাদের কাছে থাকার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আমি যদি আদম আলাইহিস সালামের উম্মত হতাম, তাহলে আমার দাম এত বাড়তো? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত হিসেবে যদি আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাতো, আমার দাম তো এত বাড়তো না। তাহলে আমার দাম কেন এত বাড়লো? কেন এত বাড়লো? কারণ আমি হলাম আদম থেকে ঈসা আলাইহিস সালাম, সব নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে, সব নবীদের সরদার সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তার উম্মত হওয়ার কারণে আজকে আমার দাম এত বেড়ে গেছে। আমার আল্লাহ আমার দাম এত বাড়িয়ে দিয়েছেন।
কেবলমাত্র তার উম্মত হওয়ার কারণে। তো সেই নবীর পরিচয় আমাদের কাছে জানার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী? নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা রূহুল্লাহ হতে পারতো না, মুসা কালিমুল্লাহ হতে পারতো না, হযরত নূহ আলাইহিস সালাম নাজিহুল্লাহ হতে পারতো না, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারতো না, যদি আমি নবী মুহাম্মদের উপরে তারা ঈমান না আনতো। আমি নবী মুহাম্মদের উপরে ঈমান আনার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, মুসা কালিমুল্লাহ হয়েছে, ঈসা রূহুল্লাহ হয়েছে, ইসমাঈল যাবিহুল্লাহ হয়েছে। আমার আল্লাহ এই দুনিয়া সৃষ্টির আগে একটা এই মাহফিলের আয়োজন করেছে। মাহফিলের সব শ্রোতারা হলো নবী, মাহফিলের শ্রোতা কারা? নবীগণ। আর মাহফিলের সেই দিন বক্তা ছিল স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার। মাহফিলের বক্তাকে, কথা বলেন, মাহফিলের বক্তাকে আল্লাহ। আর শ্রোতা কারা? নবীগণ। বিষয় কি? আমার আল্লাহর আলোচ্য বিষয় কি? আমার আল্লাহর সেই দিনের আলোচ্য বিষয় ছিল আমার বিশ্ব নবীর শানমান। আল্লাহু আকবার। আমার রাসূলের শানমান সম্পর্কে আমার আল্লাহ সেই দিন আলোচনা করবেন সব নবীদের সামনে। আমার আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লানসুরুন্না। ও আমার উম্মতেরা, ও আমার নবীগণ, শোনো শোনো। আল্লাহ বলতেছেন, ও আমার নবীগণ শোনো, দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাবো, তোমাদেরকে আমি নবুয়ত দান করব। ও মুসা, তোমাকে আমার কালিমুল্লাহ বানাবো। ও ঈসা, তোমাকে আমার রূহুল্লাহ বানাবো। ও ইব্রাহিম, তোমাকে আমার খলিলুল্লাহ বানাবো। ও আদম, তোমাকে আমার সফিউল্লাহ বানাবো। কিন্তু শর্ত হলো একটা, শর্ত হলো একটা। কি শর্ত? আল্লাহ বলেন, শোনো শোনো, আমার কাছে একটা নবী আছে, আমার কাছে একজন নবী আছে। ওই নবীকে আমি যদি তোমাদের জীবদ্দশায় পাঠাই, তোমরা যদি তোমাদের নবুয়তের জীবনকালীন আমার ওই নবীকে তোমরা হায়াতের মধ্যে পেয়ে যাও, তোমাদের নবুয়তের ডেট এক্সপায়ার হয়ে যাবে, তোমাদের নবুয়তের দায়িত্ব খতম হয়ে যাবে। তোমাদের পরবর্তী দায়িত্ব হলো আমার ওই নবীর উপর ঈমান এনে আমার ওই নবীর ভিশন আর মিশনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, তোমাকে আমি খলিলুল্লাহ বানাবো, তবে শর্ত হলো তোমার জীবদ্দশায় যদি আমার একজন নবী আছে, তাকে যদি তুমি পেয়ে যাও, তোমার খলিলুল্লাহ বানাবো, তবে তোমার নবুয়তের দায়িত্ব শেষ হয়ে যাবে। তোমার পরবর্তী দায়িত্ব হলো আমার ওই নবীর উপর ঈমান এনে তাকে তুমি সাহায্য সহযোগিতা করবা। আল্লাহ বলতেছেন, আকরারতুম, তোমরা কি আজকে আমাকে এই কথার স্বীকারোক্তি দিবা? যদি তোমরা এই কথার স্বীকারোক্তি দাও যে ওই নবীকে যদি তোমরা হায়াতের জিন্দেগির মধ্যে পাও, তাহলে তার উপর ঈমান আনবা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নবী হিসেবে পাঠাবো। যদি এই কথার স্বীকারোক্তি না দাও, তুমি ইব্রাহিম হতে পারবা না, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারবা না, তোমার দুনিয়াতে আগমন নাও হতে পারে। আমার নবী কেমন নবী? সব নবীরা সেই দিন বলেন, আকরারনা আল্লাহ লাতুমিনুন্না বিহি, আমরা অবশ্যই অবশ্যই আপনার নবীকে যদি আমাদের জীবনের মধ্যে পেয়ে যাই, আমাদের নবুয়তি বাদ দিয়ে আপনার নবীর উপর ঈমান আনবো, আপনার নবীকে সব কাজে আমরা সাহায্য সহযোগিতা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম যখন সফিউল্লাহ হয় নাই তখনও আমি নবী, আদমের যখন সৃষ্টি হয় নাই তখনও আমি মুহাম্মদ নবী। শুধু তাই নয়, শুধু তাই নয়, আদমের যখন সৃষ্টি হয় নাই, আদমের যখন অস্তিত্ব হয় নাই, আদম যখন মাটি আর কাদা পানির মধ্যে গড়াগড়ি খায়, আমি মুহাম্মদ তখনও আরশে আজিমে নবী হিসাবে পরিচিত। আল্লাহু আকবার। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তুরাব। আদম যখন সৃষ্টি হয় নাই, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খায়, আমি মুহাম্মদ তখনও আরশে আজিমে নবী হিসাবে পরিচিত। আমার নবী কেমন নবী? আমার নবী কেমন নবী? আদমের সৃষ্টির আগ থেকে আমার নবী নবী।
মুআজ্জাজ হাজিরিন, আমার নবী শুধু তাই নয়, আমার নবীর শান কত বেশি। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, কিন্তু এমনি এমনি দিবে না। আপনি যদি আপনার এলাকায় সরকারের কাছ থেকে একটা কলেজ আনতে চান, সরকারের কাছে চাহিদা দেওয়া ছাড়াই কি সরকার এমনি এমনি দিয়ে দিবে? না বারবার আবেদন করতে করতে এক সময় সরকার পাশ করবে? কি বলেন? তা আমার আল্লাহ এমন একজন মহামানবকে পৃথিবীর মধ্যে পাঠাবেন, তার জন্য কি দরখাস্ত লাগবে না? আমার আল্লাহ বলেন, কোনো দরখাস্ত ছাড়া আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে দেব না। কিন্তু দরখাস্তটা কে করবে? আমার আল্লাহর কাছে দরখাস্ত কে করবে? বলে দরখাস্ত করতে হবে তার বাবাকে। আমার নবীর আগমনের জন্য কে দরখাস্ত করবে? তার বাবা। আল্লাহ বলেন, ইব্রাহিম আমার ঘর তুমি বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পরে আমার আল্লাহ অন্তরের মধ্যে ঢেলে দিলেন, ইব্রাহিম এত সুন্দর একটা কাজ করলা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহর ঘরটা তুমি নির্মাণ করলা, এখন আমি আল্লাহ তোমার প্রতি রাজি ও খুশি হয়ে গেছি। এখন ইব্রাহিম তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ সেইটা ফয়সালা করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন সুযোগ পেয়েছে। এখন তিনি বলেন, আরে 80 বছর পর্যন্ত আমি নিঃসন্তান ছিলাম, আল্লাহর কাছে চাইতে চাইতে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করার পরে পাইছি জমজমওয়ালা ইসমাইলকে। কিন্তু এখন আমার আল্লাহ নিজেই বলতেছে আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। এখন আর ছোটখাটো জিনিস চাইবো না, এখন আল্লাহর কাছে সবচাইতে বড় জিনিস চাইবো। 80 বছর পরে পেয়েছি জমজমওয়ালাকে, এখন কাবা শরীফ নির্মাণওয়ালাকে আল্লাহর কাছ থেকে চেয়ে আনবো, কাউসারওয়ালাকে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, এখন আপনার কাছে ছোটখাটো জিনিস চাইবো না, আপনি যেহেতু আমাকে চাইতে বলেছেন, চাওয়ার সুযোগ দিয়েছেন, আপনার কাছে চাই এমন একজন নবীকে যিনি দুনিয়াতে আসার পরে 4টা কাজ করবে। যিনি দুনিয়াতে আসার পরে 4টা কাজ করবে, তিনি কোনো সাধারণ নবী হবেন না, তিনি হবেন গোটা পৃথিবীর সব নবীদের সর্দার, সাইয়্যিদুল কাউনাইনে, সাইয়্যিদুস সাকালাইনে, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছেন কি? আল্লাহর ঘর নির্মাণ করেছেন। আল্লাহ তো এমনি খুশি। তারপরে আল্লাহর কাছে দোয়া করতেছেন। পাশে আছে ইসমাইল, তিনিও একজন নবী। বাবা হাত তুলেছে সন্তানের জন্য। আল্লাহ রাসূল বলেন, কোন বাবা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া কবুল। বাবা সন্তানের জন্য হাত তুললে এমনিই তো দোয়া কবুল। আবার বাবা আল্লাহর কাছে হাত তুলেছে, পাশের থেকে আরেক নবী বলে, আল্লাহ কবুল কেন করবা না? আমি ইসমাইলও বলতেছি আমিন। দোয়া করে খলিলুল্লাহ, আমিন বলে জবিহুল্লাহ। আল্লাহ বলে ফয়সালা করে দিলাম, ফয়সালা করে দিলাম আজকে আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে যখন বাবা ইব্রাহিম তার দোস্তের জন্য, তার হাবিবের জন্য, হাবিবকে দুনিয়াতে আগমনের জন্য দোয়া করলেন, আমার আল্লাহ ফয়সালা করে দিলেন। আমার আল্লাহ বলেন, ঠিক আছে, আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, কিন্তু তোমরা আমার হাবিবকে দেখে শুনে রাখবানি, আমার হাবিবের গুণকীর্তন তোমরা করবানি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি পৃথিবীর সব মানুষকে জানায় দেব। আপনাদের আজকে এখানে যে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ উঠবে, তখন আমরা এলান করি না যে প্রধান বক্তা এসে পড়েছে, আপনারা আশেপাশে যারা আছেন সবাই প্যান্ডেলে চলে আসেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের ধারা চলতেছে চলতেছে চলতেছে। সর্বশেষ নবী হলো মুহাম্মদ, এর আগের নবী হলো হযরত ঈসা। হযরত ঈসা বলেন, ওগো আল্লাহ, আমি পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দিব, মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। সুতরাং তোমরা যখন তার পাইবা, তার উপর ঈমান আইনা তোমরা মুসলমান হয়ে যাইবা।
হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা দেয়া গেলেন, আমার নবী আগমন করলেন দুনিয়ার মধ্যে। আমার নবী আগমন করার পরে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে ময়দানের মধ্যে বের হয়ে গেলেন। আমার নবী ময়দানের মধ্যে বের হয়ে গেলেন, কাফের মুশরিকদের অত্যাচারে আমার নবী অতিষ্ঠ হয়ে পড়লেন। আমার নবী অতিষ্ঠ হওয়ার পরে আমার আল্লাহ আমার নবীকে পুত্র সন্তান দান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে একে 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। 3 জন পুত্র সন্তান বালেগ হওয়ার আগে আমার আল্লাহর কাছে আবার সাক্ষাৎ করেছে। আরব দেশ একটা প্রথা ছিল, রীতি ছিল, কারো যদি একাধারে কয়েকজন পুত্র সন্তান মারা যায় তখন তারা বলতো সে হলো আফতার, নির্বংশ। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, আরবের সব লোকের অতিষ্ঠ হয়ে গেল। সে বলল, মুহাম্মদ তুমি কি চাও? তুমি বলো, তুমি কি আরবের সুন্দর নারী চাও? তোমাকে আরবের সবচেয়ে সুন্দর নারীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। তুমি কি আরবের ক্ষমতা চাও? তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তুমি কি চাও? বিশ্বনবী বললেন, না না, আমার ডান হাতে যদি চন্দ্র, বাম হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তারপর আমি এই দ্বীনের কাওয়াজ যেটা শুরু করছি এটা থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না। তারা দেখলো যে মুহাম্মদ এইভাবে থামানো যাবে না। তখন তারা চতুর্দিকে এই কথা ছড়িয়ে দিল যে মুহাম্মদ হলো আফতার, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ নির্বংশ। মুহাম্মদ আমাদের মূর্তির ব্যাপারে যেই কুৎসা করছে, কিছুদিন পরে মুহাম্মদ আর থাকবে না। আর মুহাম্মদের এই দ্বীন ইসলামের হাল ধরে রাখার জন্য পৃথিবীতে আর কেউ থাকবে না। আর মুহাম্মদের তো পুত্র সন্তান নাই। তারা এই কথা ভেবে খুব আনন্দিত যে মুহাম্মদ যখন চলে যাবে পৃথিবী থেকে, মুহাম্মদের এই দ্বীনকে ধরে রাখার জন্য পৃথিবীতে কেউ থাকবে না। আমার আল্লাহ এই কথা সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনাকে যারা আফতার বলে, আপনাকে যারা নির্বংশ বলে, তারাই হলো নির্বংশ। আপনি মুহাম্মদ কখনোই নির্বংশ হবেন না। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আরবের সেই উতবা, শাইবা, আবু জাহেল যারা আমার রাসূলকে নির্বংশ বলেছে, তাদের নাতিপুতিকে আপনারা কেউ চিনেন? তাদের বংশের লোকদেরকে আপনারা কেউ চিনেন? কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররা আজ পৃথিবীর বুকে আছে না নাই? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান এই মুসলমানরা গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমানের অস্তিত্ব আজও পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বলেছেন, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ, তাদের অস্তিত্ব একদিন পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। কিন্তু আপনি মুহাম্মদ, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার রূহানি সন্তান, আপনার এই উম্মতেরা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, ঠিক কিনা? আমরা আজকে পৃথিবীতে আসি না নাই? মুআজ্জাজ হাজিরিন, আমার নবীর শান কত বেশি, আমার নবীর মান কত বেশি। আমার আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে পাঠিয়েছেন, সব নবীর এলাকা ছিল নির্ধারিত। ছোট্ট ছোট্ট এলাকার মধ্যে তাদের দায়িত্ব ছিল। এক নবী যখন মারা যেতেন, ইন্তেকাল করতেন, সাথে সাথে আমার আল্লাহ ওই নবুয়তের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে দিতেন। এইভাবে চলতে চলতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলেন। কিন্তু আমার আল্লাহ যখন বিশ্বনবী মুহাম্মদ আরবিকে পাঠানোর ফয়সালা করলেন, আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার নবুয়তের এলাকা নির্ধারিত না। আপনি শুধু মক্কার নবী না, আপনি শুধু মদিনার নবী না, আপনি শুধু আরববাসীর নবী না, বরঞ্চ আমি আল্লাহ গোটা পৃথিবীতে যেখানেই মানুষের বসবাস রেখেছি, গোটা পৃথিবীর মানব দানব, জিন ইনসান সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে নবী হিসেবে প্রেরণ করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আমার আল্লাহ বলেন, গোটা পৃথিবীর সব মানব দানবের জন্য আমি আল্লাহ আপনাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি।
মুআজ্জাজ হাজিরিন, আমার নবী কেমন শানওয়ালা, আমার নবীর মান কত বেশি। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে বুলন্দ করেছি, আমি আপনার শানকে অনেক উঁচু করেছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা, ও আল্লাহ কেমনে আপনি আমার শান উঁচু করেছেন? আপনি আদমকে বানিয়েছেন সফিউল্লাহ, ইব্রাহিমকে বানিয়েছেন খলিলুল্লাহ, মুসাকে বানিয়েছেন কালিমুল্লাহ, ঈসাকে বানিয়েছেন রূহুল্লাহ, আমি মুহাম্মদকে কি বানিয়েছেন? আমার আল্লাহ বলেন, দোস্ত, আদমকে সফিউল্লাহ বানানোর জন্য আদম তার নিজের জীবনকে আমার রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার জন্য আমি আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ আপনাকে রাজি ও খুশি করার জন্য আমার পক্ষ থেকে আপনার লকব দিয়েছি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। সব নবী তাদের লকব পাওয়ার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে, আর আমার আল্লাহ স্বয়ং তার হাবিবকে খুশি করার জন্য তার লকব দিয়েছেন হাবিব। আমার আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করে, আল্লাহ আপনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছেন, ইঞ্জিল ছাড়া, পাইলট ছাড়া, তেল ছাড়া তিনি আকাশ দিয়া তখতের মধ্যে উড়ে যাইতেন। হযরত মূসাকে আপনি এমন ক্ষমতা দিয়েছেন, তিনি হাতের থেকে লাঠি ছাড়লে সাপ হয়ে যাইত। হযরত ঈসা আলাইহিস সালামকে আপনি এমন ক্ষমতা দিয়েছেন, তিনি মাটি দিয়ে পাখি বানায় আকাশের মধ্যে উড়াইয়া দিত। আমাকে আপনি কি দিছেন? আমাকে আপনি কি দিছেন? আমার আল্লাহ বলেন, ও দোস্ত, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে এত বুলন্দ করেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন চলে গেছে, তার তখ্ত আর বাতাসের মধ্যে উড়ে না। হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেছে, তখন তার লাঠি ছাড়লে আর কখনো সাপ হয় না। কিন্তু আমার হাবিব আপনার শান ও মানকে আমি এত বুলন্দ করেছি, ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমি আল্লাহর নাম পৃথিবীতে কোথাও নেওয়া হবে, পৃথিবীতে যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, ও আমার হাবিব আপনার নাম আমি আল্লাহর নামের পাশে সাথে সাথে নেওয়া হবে। আজানের মধ্যে আল্লাহর নামের পাশে আমার রাসূলের নাম আছে না নাই? নামাজের মধ্যে আমার রাসূলের নাম আছে না নাই? খুতবার মধ্যে আমার রাসূলের নাম আছে না নাই? তাশাহুদের মধ্যে আমার রাসূলের নাম আছে না নাই? আল্লাহ বলেন, পৃথিবীর কোনো মুয়াজ্জিনের আযান সহিহ হবে না, পৃথিবীর কোনো ইমামের আযান সহিহ হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নামের সাথে আপনি হাবিব মুহাম্মদের নাম না নেওয়া হবে। আল্লাহু আকবার। তাকবীর মে কালমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाज़ू में अज़मे है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद है मीम महबूब ए मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद आदम ने मुझे खल्द बड़ी में लिखा हुआ तो बाबे मिला नाम मुहम्मद। পৃথিবীতে যতদিন পর্যন্ত আমার আল্লাহর জয়গান হবে, ততদিন পর্যন্ত মুহাম্মদ আরবের প্রশংসা মানুষ গাইতে থাকবে, ঠিক কি না? আমার আল্লাহ আমার হাবিবের শান ও মানকে এত বুলন্দ করেছেন। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি কে? আমি হলাম রব্বুল আলামিন, গোটা পৃথিবীর, গোটা বিশ্ব জগতের প্রতিপালক, গোটা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। আমি দুনিয়ার সৃষ্টিকর্তা, আমি আখিরাতের সৃষ্টিকর্তা, আমি মানুষের সৃষ্টিকর্তা, আমি ফেরেশতাদের সৃষ্টিকর্তা, আমি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা। আর আপনি নবী হলেন গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহু আকবার। আমি মানুষের সৃষ্টিকর্তা, আপনি মানুষের জন্য রহমত। আমি জিনের সৃষ্টিকর্তা, আপনি জিনের জন্য রহমত। আমি ফেরেশতাদের সৃষ্টিকর্তা, আপনি নবী ফেরেশতার জন্য রহমত। এমন একজন নবীকে আমরা পেয়েছি, এমন একজন মহামানবকে আমরা পেয়েছি। মুআজ্জাজ হাজিরিন, আমরা সেই নবীকে চিনতে পারলাম না, সেই নবীকে চিনতে পারলাম না। সেই নবী এই উম্মতের জন্য কত দরদি ছিলেন, সেই নবী আমাদের জন্য কত দরদি ছিলেন। একবারে আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ দেখেছি? বলেন, আমরা তো কেউ দেখি নাই।
কিন্তু আমরা কেউ দেখি নাই বিশ্ব নবীকে, কিন্তু রাসূল আমাদের জন্য কাঁদেন, রাসূল আমাদের জন্য কাঁদেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন বিশ্ব নবীর মনটা খুব খারাপ, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে, আপনাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। তো নবীজি যার জন্য দোয়া করেন তার দোয়া কি কবুল নাকি বলেন? তো হযরত আয়েশা খুব খুশি যে আজকে নবী আমার জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? বলেন আয়েশা আমি কেবল তোমার জন্য একদিন দোয়া করেছি তাই তুমি এত খুশি, অথচ আমি নবী প্রতি নামাজে এমন কোন নামাজ বাদ যায় না যেই নামাজের পরে আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। মুআজ্জাজ হাজিরিন, শুধু এখানেই শেষ না, বিশ্বনবী একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এই কবরবাসীকে লক্ষ্য করে বলেন আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসীরা অচিরেই আমি তোমাদের সাথে মিলিত হব। অতঃপর বিশ্বনবী বলেন ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, আমার তো মনে চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। আশেপাশে অনেক সাহাবী তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই না? আমরা তো আপনার সাথেই আছি, আপনি আবার কোন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন? বিষ্ণু বলেন না না আনতুম আসহাবি, আরে তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হলো তারা। খেয়াল করে শুনেন, বিষ্ণু বলেন আমার ভাই হলো তারা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা এখনো পৃথিবীতে আগমন করে নাই। 2024 সালে যারা থাকবে, 2022 সালে যারা থাকবে, আমার দুনিয়া থেকে ইন্তেকালের পরে যারা পৃথিবীতে আসবে, আমি নবীকে দেখবে না, কিন্তু আমি নবীর জন্য তাদের অন্তরের মধ্যে মহব্বত থাকবে। আমি নবীকে কেউ গালি দিলে তারা তাদের মাকে সন্তান হারা করবে, তারা তাদের সন্তানদেরকে এতিম করবে, তারা তাদের স্ত্রীদেরকে বিধবা করবে। আমি রাসূলের ইজ্জত রক্ষার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিবে। তারা হলো আমার ভাই লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসে নাই। বিশ্বনবী আমরা দুনিয়াতে যারা এখন আসছি রাসূলকে দেখি নাই, রাসূল আমাদের জন্য চিন্তা করেন, পেরেশান। মুআজ্জাজ হাজিরিন, শুধু এখানেই না, বিশ্বনবী গোটা জিন্দেগি এই উম্মতের জন্য কেঁদেছেন, এখনো শুয়ে শুয়ে কাঁদেন। কিয়ামতের মুসিবতের দিনে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন ভাই ভাইকে চিনবে না, যেই দিন বোন বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভুলে যাবেন না। সেই দিন আপনার আমার জন্য বিশ্বনবী পেরেশান হয়ে পুলসিরাতের কিনারের মধ্যে দৌড়াদৌড়ি করবেন। একবার পুলসিরাতের পারে যাবেন, আরেকবার মিজানের পাল্লার সামনে যাবেন। বিশ্বনবী সেই দিন ব্যতিব্যস্ত হয়ে পড়বেন, যেই দিন সকল নবীগণ বলবেন ইয়া নাফসি নাফসি, হায় আমার কি হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের কুরসির পা ধরে থরথর করে কাঁপতে থাকবে যে আমার কি হবে। সেই দিন বিষ্ণু বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। আজকেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, আমার উম্মতের কি হবে। আজকে সেই নবীকে আমরা ভুলে গেছি। মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের মুসিবতের দিনে আমার আল্লাহ যেই দিন কহারের রূপ ধারণ করবে, গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। সব নবীগণ দুই হাঁটু গেড়ে দিয়ে বসে পড়বে। সব উম্মতেরা, কোটি কোটি উম্মতেরা পেরেশান হয়ে যাবে। তারা বলবে আজকে কিয়ামতের মুসিবতের দিনে আমাদের জন্য কে আল্লাহর কাছে সুপারিশ করবে। চলো চলো যাই, আদমের কাছে যাই। আদম নবীর দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি, তাকে তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। সব নবীরা আদমের কাছে, সব উম্মত আদমের কাছে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন ও উম্মতেরা শোনো শোনো, লাস্তুলাহা, আজকে তোমাদের জন্য আল্লাহর সামনে সুপারিশ করার মতো পজিশন আমার নাই। তোমাদের জন্য সুপারিশ করার মতো পজিশন আমার নাই। কেন?
বলে আমার আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, বলেছেন কুলু মিনহা হাইনু শিকতুম, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, জান্নাত থেকে যা ইচ্ছা তা খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের কাছে যাও না, এই গাছের ফল খাও না। কিন্তু আমি আদম সেই দিন শয়তানের ধোকায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলেছি। এই জন্য আজকে কিয়ামতের দিন এই মুখ আমার আল্লাহর সামনে দেখাবার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ যে রাগান্বিত হয়ে আছে, আল্লাহর সামনে যাওয়ার মতো পজিশন আমার আদমের নাই। তবে তোমরা আমার সন্তান নূহের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে সব উম্মত চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না না লাস্তুলাহা, আজকে তোমাদের জন্য সুপারিশ করার মতো পজিশন আমার নাই। কেন কেন বলেন, আমি আমার দুনিয়াতে উম্মতের জন্য এমন বদদুয়া করেছি, আমার বদদুয়ার কারণে আমার আল্লাহ 80 থেকে 85 জন লোক ব্যতীত বাকি সব দুনিয়ার প্রাণী মানুষ সবকিছুকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এমন এক দোয়া আমি করেছি, আমি বলেছি রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, ওগো আল্লাহ 900 থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে যে মানুষগুলো ঈমান আনলো না, এমন কাফেরের বাচ্চা পৃথিবীর বুকে থাকার কোনো অধিকার নাই, আপনি তাদেরকে ধ্বংস করে ফেলেন। আমার আল্লাহ এমন ভাবে সেই দিন মানুষগুলোকে ধ্বংস করছে। বিশ্বনবী বলেন, লাউ রহিমা আলা কওমি নূহিন, লাউ রহিমা আলা কওমি নূহিন আহাদান লা রহিমা ইমরাআতান, আমার আল্লাহ যদি সেই দিন কোনো মানুষের উপর দয়া করত, তাহলে একজন মহিলার উপর দয়া করত। যখন হযরত নূহ আলাইহিস সালামের বদদুয়ার কারণে প্লাবন শুরু হয়ে গেল, মাটির নিচ থেকে পানি ওঠা শুরু করেছে, আকাশের উপর থেকে পানি পড়া শুরু করেছে, একজন মহিলা তখন সন্তান প্রসব করেছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আছে না নাই? তো সন্তানকে বাঁচানোর জন্য তিনি পাহাড়ের চূড়ায় চলে গেছে। কিছুক্ষণ পরে পানি পাহাড়ের চূড়ায় উঠে গেছে। মহিলা উপায়ন্তর না দেখে সন্তানকে কাঁধের উপর তুলে নিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর গজবের পানি মহিলার বুক পর্যন্ত উঠে গেছে। মহিলা উপায় না দেখে সন্তানকে মাথার উপর উঠিয়েছে। কিছুক্ষণ পরে পানি মাথার উপর উঠে গেল। মহিলা শেষ চেষ্টা করে সন্তানটাকে 2 হাতের উপর উঁচু করে ধরেছে। আমার আল্লাহ সেই দিন ওই নবজাতক সন্তানের উপর দয়া করে নাই। নূহ আলাইহিস সালামের বদদুয়ার কারণে মা আর ওই নবজাতক সন্তানকে সেই দিন আমার আল্লাহ ডুবিয়ে ধ্বংস করে দিয়েছে। হযরত নূহ বলে, আমার আজকে মুখ নাই তোমাদের জন্য সুপারিশ করার মতো, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না লাস্তুলাহা, আজকে তোমাদের জন্য সুপারিশ করার মতো মুখ আমার নাই। দুনিয়াতে আমি বাঁচার জন্য 3টা মিথ্যার মতো কথার আশ্রয় নিয়েছিলাম। এটা সরাসরি শুনলে মনে হয় মিথ্যা, কিন্তু মিথ্যা না। আমার স্ত্রীকে নিয়ে আমি জালেম বাদশার কাছে গেছি। জালেম বাদশা জিজ্ঞেস করেছে এটাকে, আমি বলেছি এটা আমার বোন। কারণ ভাই বোন থাকলে জালেম বাদশা স্ত্রীর উপর অত্যাচার করবে না। এটা তো মনে হয় মিথ্যা কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো সারা শোনো, আমি হলাম পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান, আর তুমি হলা পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম নারী। এই হিসাবে মুসলিম হিসাবে আমি ভাই আর তুমি হলা বোন। শুনতে মনে হয় মিথ্যা, কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু ব্যাখ্যা সাপেক্ষে। হযরত ইব্রাহিম বলেন, আমি আরো একটা মিথ্যার আশ্রয় নিয়েছি। আমাকে বলে, ইব্রাহিম চলো মেলায় যাই। আমি বলেছি ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ আমি সুস্থ ছিলাম। আমি কিভাবে অসুস্থ? আমি যখন দেখি মানুষগুলো আল্লাহর ইবাদত রেখে মূর্তির ইবাদত করে, তখন আমি ইব্রাহিমের অন্তরটা বড়ই অসুস্থ হয়ে যায়। এই জন্য আমি অন্তরের দিক থেকে বলেছি আমি অসুস্থ, কিন্তু অথচ আমি কি ছিলাম? সুস্থ ছিলাম। আমি যখন মূর্তিগুলাকে ভাঙছি, তারা আমাকে এসে জিজ্ঞেস করেছে, ইব্রাহিম মূর্তি কে বেনেছে? আমি বলেছি ফালুহুম কাবিরহুম হাদা, আরে এটা কে করবে? দেখো না, সবচেয়ে বড় দুর্গা, যার 10টা হাত, যার কাঁধের মধ্যে কুড়াল ঝোলানো, সেই মনে হয় এই কাজটা করেছে। কাজ করেছে আমি, নাম দিয়েছি কার? কাবিরহুম হাদা, তাদের বড়টা করেছে। এই যে দুনিয়াতে আমি ছোট্ট ছোট্ট 3টা মিথ্যার মতো কথার আশ্রয় নিয়েছি, এই জন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পরও আল্লাহর সামনে এই রাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে এই চেহারা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব। তবে তোমরা মূসার কাছে যাও। মূসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে অনেক সাক্ষাৎ করেছে, আল্লাহর সাথে অনেক কথা বলেছে, তার সাথে আল্লাহর গভীর সম্পর্ক। তোমরা তার কাছে যাও। হযরত মূসা বলেন, না না,
আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন? আমি দুনিয়াতে রাগান্বিত হয়ে এক কিপ্তিকে একটু চর মেরেছি, আমার এক চরের কারণে একজন মানুষ সেই দিন মৃত্যুবরণ করেছে। এমন একটা দোষ কাঁধে নিয়ে আমি তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা হযরত ঈসার কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আরে আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। কেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি পৃথিবী থেকে যখন চলে এসেছি, মানুষ আমাকে সম্মান করতে করতে আল্লাহর আসনে আমাকে বসিয়ে দিয়েছে। কেউ বলে আমি নাকি আল্লাহ, কেউ বলে আমি নাকি আল্লাহর পুত্র, কেউ বলে মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর পুত্র। অথচ আমি আল্লাহর বান্দা, আর তারা বলে আমি আল্লাহর পুত্র। আমি এই চেহারা নিয়ে আল্লাহর সামনে যেতে পারবো না। তবে আমি তোমাদেরকে এমন একটা দরবার দেখায় দিব, এমন একটা দরবারের কথা আমি আজকে তোমাদেরকে বলে দিব, সে যদি আজকে তোমাদের জন্য সুপারিশ না করে, কিয়ামতের ময়দানে আর কোনো নবী তোমাদের জন্য সুপারিশ করবে না। সব নবী বলেন সেই দরবার কোনটা আমাদেরকে দেখায় দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আজকে এমন একটা দরবারের কথা আমি তোমাদেরকে বলে দিব, সেই দরবারের কাছে যাও। সেই দরবার থেকে তোমাদেরকে আর নিরাশ হয়ে ফিরে আসতে হবে না। সেই দরবার হলো আর কোনো দরবার না, সেই দরবার হলো উম্মতে মুহাম্মাদি, সেই দরবার হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আল্লাহু আকবার। ও দোস্ত, আমরা কেমন নবী পেয়েছি? সব নবী যার কাছে সিলিন্ডার করে, সব নবী যার দিকে রুজু হয়। সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, আকিয়া মুদনা ফলক মেরাজেও, আম্বিয়া ও আউলিয়া মুহতাজেও। সব নবীরা মুহাম্মদ আরবির দরবারের দিকে ঝুঁকে পড়েছে। সব উম্মত যখন মুহাম্মদ আরবির কাছে গেল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালাহা, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার মতো অধিকার কোনো নবীর নাই। ইন্নালাহা, তবে আমি নবী মুহাম্মদের অধিকার আছে। আমি নবী মুহাম্মদের অধিকার আছে। কেন? বিশ্বনবী বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন। আমার আল্লাহ প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছে। বলেছে, হে আমার নবীগণ, তোমরা যে কোনো বিপদে আপদে যদি তোমার এই স্পেশাল দোয়াটা কাজে লাগাও, আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিব। বিশ্বনবী বলেন, কদ দা বিহা ফাস্তুজিবা, প্রত্যেক নবী তার এই দোয়াকে কাজে লাগায় ফেলেছে। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে বদদোয়া করেছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটা রাজত্ব দেন, কিয়ামত পর্যন্ত কোনো রাজা বাদশা আর এই রাজত্ব পাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে তার দাস বানিয়ে ফেলেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার রাজা ছিলেন। কিয়ামত পর্যন্ত এমন রাজা পৃথিবীতে আর আসবে? কিন্তু বিশ্বনবী বলেন, কদ দা বিহা ফাস্তুজিবা, প্রত্যেক নবী তার দোয়া কাজে লাগিয়ে ফেলেছে, আল্লাহ তা কবুল করে ফেলেছেন। কিন্তু ওয়াজআলতু দাওয়াতি, কিন্তু আমি নবী মুহাম্মদ আমার দোয়াকে কাজে লাগাই নাই। আমি নবী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আমার দন্দন মোবারক শহীদ করেছি, কিন্তু আমার দোয়াকে কাজে লাগাই নাই। তায়েফের ময়দানে যাওয়ার পরে উম্মত আমাকে পাথর মারতে মারতে গোটা শরীর রক্তে রঞ্জিত করে ফেলেছে। আমার জুতা পায়ের সাথে লেগে গেছে, তারপর আমি আমার এই দোয়াকে কাজে লাগাই নাই। আমার কলিজার টুকরা হাসান হুসাইন নাতি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছে। আমার মেয়ে ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি নবীর ঘরে 6 মাস যাবত চুলা জ্বলে নাই, তারপরও আমি নবী আমার এই স্পেশাল দোয়াকে কাজে লাগাই নাই। কেন? বিশ্বনবী বলেন, আমি আমার উম্মতকে এত বেশি ভালোবাসি, আমি আমার উম্মতকে এত বেশি ভালোবাসি, দুনিয়ার দিন খেলেও যাবে না খাইলেও যাবে, কিন্তু কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মত যখন বিপদে পড়বে, আমি নবী যদি আজকে দুনিয়াতে আমার দোয়া কাজে লাগাই ফেলাই,